হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান দিয়েই শুরু করলাম। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। এই দেখো, আজকের হবে পেঁয়াজ কালি আর বেগুন দিয়ে, কি বলো তো, মাছের ঝোল, ট্যাংরা মাছ, ছোট ছোট দেশি ট্যাংরা। তো সেটাই একটু একটু তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। আর এই দেখো, মাছটাও দেখো সব ধুয়ে রেডি করে নিয়েছি কিন্তু। আর একটা কি মাছ আছে বলো তো, সেটাও ধুয়ে নিয়েছি। তো এই বেগুন আর পেঁয়াজ কালি দিয়ে হবে, বুঝতে পারছো। আর এই যে হচ্ছে সে কুচো চিংড়ি, এটা বড়ার রেসিপি তোমাদের সাথে দেব। এমন কিছু না, ছোট্ট একটা ভিডিও দেবো তোমাদের। মানে আগে তো অনেকবার করেছি, কিন্তু তোমাদের সাথে সেইভাবে কি কি দিয়ে বানিয়েছি দেখানো হয়নি, তো সেটাই তোমাদেরকে পরে দেব একদিন। তো চলো দেখতে থাকো, আর কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো সব সবজি কেটে কুটে রেডি করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ, আলু, পেঁয়াজ কলি, আলু আর বেগুন, এই দিয়ে হবে মাছের ঝোল, আর ওটা একটা ভাজা হবে। এইটা হচ্ছে ভাজা ভাত বসিয়ে দিয়ে বাসন থালা মাছ দিয়েছিলাম। দেখো বাসন থালা করেছিলাম, দুটো মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কাল রাত্রেও বাসন থালা মেজেছিলাম। কাল রাত্রেও মেজেছিলাম কতগুলো, তারপরেও এত বাসন ফেলতে পরে আবার দেখাচ্ছি। তো এই দেখো, এটা কি দেখাচ্ছি বলো তো, খেজুরের গুড়। তো মানুষ কতটা বেইমানি হতে পারে, মানে কি বলবো, কি বলো তো, কারোর এখন কিছু বলা যায় না। মানে একজনাদের দেশের বাড়ি হচ্ছে জয়নগর, তো ওখানে ভালো গুড় পাওয়া যায়, তা বলেছিলাম আনতে, বুঝছো। তার জন্য কালকের ওই চুষি পিঠাটা করা হলো। তো তার জন্য বোতলটাও ধুয়ে টুয়ে রেখে দিয়েছি গুড়টা ঢালার জন্য। মা ঢেলে দেখি বোতলে মানে 1 কেজি গুড় ধরে, সেই বোতল পুরো সাপিয়ে গাজা গাজা হয়ে পড়ে যাচ্ছে, জানো তো। মানে গুড়টা না একদমই নষ্ট, মানে 2-3 বছরের গুড় সে জ্বালিয়ে আবার পাঠিয়েছে। তো আমি তো ঢালার সময় গন্ধটা পেয়েছি, একটা খাঁটি গুড় হলে আর একটা টাটকা গুড় হলে একটা গন্ধ আলাদা। আর দেখি যে আমাদের কি বলবো, মানে মানুষকে আর কিছু বলার নেই। মানে নিজেদের মধ্যে যে এতটা বেইমানি করতে পারে মানুষ, ধারণার বাইরে। মানে মানুষ থেকে থেকে মানুষ চিনতে চিনতে না আমি ঠকে গেছি দেখতে দেখতে, বুঝেছো। তো গুড়টা তো এই যে ঢালছি, কিন্তু ঢেলে আবার আমার বোতলে রিটার্ন ঢালতে হয়েছিল। তখন মাথাটা এত গরম হয়ে গেছিল না। এইদিকে মানে রান্না করছি, সকাল সকাল রান্না করছি, ছেলের স্কুলে যাবে, বাবা ডিউটিতে বেরাবে, কতটা তাড়াহুড়োর মধ্যে সে বলে বোতলটা খালি করে দাও। আমি বোতলটা খালি করতে গিয়ে দেখি তো এই আর এক কাণ্ড। মানে বোতল খালি করার পরপরই আবার বোতল আবার ভরতে হয়েছে। তাহলে বলো, এগুলো খেলা করা না। মানে মানুষকে বিশ্বাস করে মানুষ যে কতটা বেইমানি করে, ওরা কিন্তু বুঝতে পারছে যে গুড়টা গন্ধ বেরাচ্ছে, তারপরেও ওরা কিভাবে দেয়। আমি তো জিনিসটা টাকা দিয়ে কিনছি, আমি তো বিনা টাকায় নিচ্ছি না। এই হচ্ছে ব্যাপার, জানো তো। কাউকে আজকাল না বিশ্বাস করা যায় না, মানুষ মাত্রই বেইমান এখন। মানুষ কিছুটা মানে করার জন্য, নিজেদের আখের জন্য কতটা নিচে নামতে পারে। তো দেখো, যাই হোক, আর কিছু বলবো না। তো দেখো, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে বেগুন ভাজাও হয়ে গেছে, মাছের আলু ভাজাও হয়ে গেছে, মাছ তো ভাজাই হয়ে গেছে। তো এবার ফোড়নে দিয়ে দিয়েছি দেখো গোটা জিরে আর গোটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা। আর এখানে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা, আদা আর জিরে পেস্ট করা, বেটে রাখা। তো এটা দিয়ে এবার আমি ভালো করে মশলাটা কষাতে থাকবো। তোমাদেরকে বলেছিলাম আজকে ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ কালি দিয়ে ঝোল করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একটু তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো আলুটা তারপরে কষানো হয়ে গেলে মশলাগুলো, আলু আর পেঁয়াজ কালিটা কিন্তু আমি দিয়ে ভালো করে কষাতে আসি। আর বেগুনটা তো ভাজাই আছে, বেগুনটা আর মাছ একসাথে দেবো। তো চলো দেখতে থাকো। রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, জানো তো। আর একটা কী বলো তো, বড়ি দিলেও ভালো হতো, কিন্তু বড়ি দিতে ভুলে গেছিলাম। তারপরে আবার ফ্রাই প্যানে আবার বড়িটা ফ্রাই করে
তারপর দেখো এই যে বড়িগুলো দিয়ে দিলাম। কি হলো বলো তো, পেঁয়াজকালি, আলু, বেগুন, বড়ি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল। দারুণ একটা ব্যাপার, অসাধারণ টেস্ট হয়েছিল জানো তো খেতে। আর এই ছোটো ট্যাংরাগুলো না তুমি যেমন তেমন করে রান্না করো না কেন, কি বলবো যে একটা দারুণ টেস্ট লাগে। মানে এই দিয়েই যেন মনে হয় পুরো ভাতটা খেয়ে নিই, মানে অসাধারণ একটা টেস্ট এর মধ্যে। আর মাছগুলো একটু বড় বড় যেগুলো, সেগুলো পেটে ডিমও হয়ে গেছিলো। আর আমার ছেলে না এই ট্যাংরা মাছের ডিম খেতে খুব ভালোবাসে, পেটের মধ্যে যে ডিমটা থাকে খেতে খুব ভালোবাসে। বেছে বেছে ওকে ওই বড় বড়গুলোই দিই যেগুলো ডিম থাকে। আর আমরা তো আমাদের কোনো ব্যাপার না, ছেলে পিলে শান্তি পেলে খেয়ে আমরা শান্তি তাতে। তো দেখো নামানোর আগে আগে আমি এবার ধনে পাতাটা কুচিয়ে নেব, নিয়ে ধনে পাতাটাও দিয়ে নামিয়ে নেব। কিন্তু মানে অসাধারণ, মানে দেশি ট্যাংরা, পেঁয়াজকালি, বেগুন, আলু, বড়ি দিয়ে আর ধনে পাতা দিয়ে অসাধারণ। দেখো কালারটাও কিন্তু দারুণ এসছে। এটা কাঁচা লঙ্কাও দিয়েছি, আর একটু কালার হওয়ার জন্য লঙ্কা বেটে দিয়েছিলাম, গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি কিন্তু এর মধ্যে আজকে। তো দারুণ খেতে হয়েছিল, দেখতে কিন্তু দারুণ লাগছে না, অসাধারণ। আর খেতেও দারুণ হয়েছিল। মানে এই তরকারি আর রাত পর্যন্ত ছিল না, দুপুর পর্যন্ত পুরো কাভার হয়ে গেছে জানো তো, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে দেখো ফিরে এসেছি, রাতে ডিনারে কি হবে বলো তো, আজকে ডাল সিদ্ধ দিচ্ছে এদিকে, আর এইদিকে বেগুন ভেজে আমি আজকে ভর্তা বানাবো। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কেন বলো তো, আজকে সোমবার, তো এটা সোমবারের ভিডিও দিচ্ছি তোমাদেরকে। অনেক দেরি হয়ে যাচ্ছে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে। তো যেহেতু আমার আর আমার কর্তামশাই সোমবারের জন্মবার, তা সেদিন তো পোড়া জিনিস খেতে নেই, তা বেগুন পোড়া খেতে ইচ্ছা করছিল, কি করব, এইভাবে বেগুন ভর্তা বানিয়ে নিলাম। না বেগুন পোড়ার উপভোগটাও পেয়ে গেলাম, বুঝেছো। মানে দুধের স্বাদ কি ঘোলে মেটে, আমাদের হয়েছে তাই, দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। মানে বেগুন পোড়া খেতে ইচ্ছা করছে, কি করব, বেগুন ভেজে ভর্তা বানিয়ে নিলাম। দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে, আর কি করব, কিছু করার নেই। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না। হ্যাঁ, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। খোসাগুলোও কিন্তু সারিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিও, আর পারলে বেশি বেশি করে একটু সবাই শেয়ার করে দিও। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো বেগুন ভর্তা যেভাবে বানাই ঠিক সেভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি। আর তারপরেও কি লাস্টে তো ধনেপাতা দিতেই হবে। আর এটা কি বলো তো, যে অমাবস্যা ছিল না, কালী পুজোর প্রসাদ দিয়েছিল, তার মধ্যে বেগুনি ছিল আর পোলাও আলুর দম ছিল, ওগুলো ফ্রিজে রাখা আছে, আজকের আর খাবো না, ওটা কালকের খাবো, ওই কারণেই। তো চলো, সরি বন্ধুরা, আমি ভুল বলেছি তোমাদের, অমাবস্যা ছিল। অমাবস্যা কী বার ছিল আমি মনে করতে পারছি না। সোমবারই মনে হয় অমাবস্যা লেগেছিল। যাই হোক হবে, আমি ভুলে গেছি, সরি, আমাকে ক্ষমা করে দিও, আমি ভুলে গেছি জানো তো, কী বার অমাবস্যা ছিল মনে করতেই পারছি না। ওটা অমাবস্যার দিনই ছিল মনে হয়, তো সোমবার, ওই অমাবস্যার দিন বেগুন পোড়াটা খাই তো, এবার সোমবার বলে মনে হয় আমি করিনি বেগুন পোড়াটা, ওর জন্য বেগুন ভর্তা বানিয়েছিলাম। তো চলো ক্ষমা করে দিও, টাটা, এখানেই শেষ করছি ভিডিওটা। আর দেখতে কেমন হয়েছে জানিও বেগুন ভর্তাটা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।